নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঠান্ডা অব্যাহত রয়েছে। বেশ কিছু অঞ্চলে ভয়ঙ্কর ঠান্ডা পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা বলা চলে। অন্যদিকে উত্তরবঙ্গে যে কুয়াশার সম্ভাবনা ছিল সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে সকাল থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে সংলগ্ন বিহারের ওপরও কিন্তু প্রবল ঘন কুয়াশা ছিল। উত্তর পশ্চিম ভারতের কাছেও প্রবল ঘন কুয়াশা ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। একই সঙ্গে ওই অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাবলুরি নতুন করে হাজির হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ কিন্তু এগোচ্ছে ক্রমশ উপকূলের দিকে। অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন এটা কিন্তু শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে দক্ষিণ ভারতে আঘাত আনবে, সেটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি। অন্যদিকে আরব সাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে শীতে কিছু কিছু পরিবর্তন হতে পারে বেশ কিছু অঞ্চলে। তবে পশ্চিমবঙ্গে শীতে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বললেই চলে। পশ্চিমবঙ্গে শীত নিয়ে কিন্তু খুব একটা ভালো খবর নেই। বিশেষ করে যারা শীতটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর শীতের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এবং পশ্চিমবঙ্গের শীত কি বাড়বে নাকি শীত একই রকম থাকবে নাকি কমবে, কোন কোন অঞ্চলে শীতের পরিবর্তন হতে পারে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা গভীর নিম্নচাপের জেরে কোন কোন অংশে থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটিতে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলো পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু ঘন কুয়াশা ছিল বেশ কিছু জেলাতে। তবে দুপুরের পরপর কিছুটা কুয়াশা কিন্তু কেটেছে। তবে এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে মালদার ওপরে, দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু অংশে, সেই সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরে কিন্তু হালকা হালকা কুয়াশা বিরাজমান রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারের ওপর কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা রয়েছে এবং কুয়াশা এই মুহূর্তে মেঘের রূপ নিয়েছে, অর্থাৎ মেঘের মতো কুয়াশা কিন্তু এই মুহূর্তে গোটা বিহারের ওপর অবস্থান করছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা এখনও রয়েছে দার্জিলিংয়ের ওপরে, বিশেষ করে শিলিগুড়ি, নকশালবাড়ি কিছু অংশ, ওলদাবাড়ি এই অঞ্চলটাই। একই সঙ্গে কালিম্পংয়ের ওপর কিছুটা কুয়াশা এবং মেঘ মতো রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কুয়াশার পরিমাণ কিন্তু অনেকটা কম দুপুরের দিকে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার, হালকা হালকা মেঘ রয়েছে অরুণাচল প্রদেশে, সেই সঙ্গে আসামের ওপরে কিছু কিছু অংশে কিন্তু ভারী মেঘও রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে রয়েছে এবং তার কারণে অরুণাচল প্রদেশ, আসামের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ওপর এই মুহূর্তে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে কুয়াশা কিন্তু আগের মতো ত্রিপুরাতে আজকে নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে যে কুয়াশা ছিল সেটা কিন্তু কেটে গেছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এই অংশে কিন্তু এখনও মেঘ রয়েছে ভালো মতো। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের জেরে মেঘাচ্ছন্ন আকাশ অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তেলেঙ্গানা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তামিলনাড়ু, চেন্নাই এবং সেই সঙ্গে কেরলার বেশ কিছু অংশে কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণ মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ, অতি গভীর নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামীতে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে এটা কিন্তু দক্ষিণ ভারতে আঘাত হানবে এবং যার জেরে আগামীতে ব্যাপক ঝড় বৃষ্টি হবে দক্ষিণ ভারতে
তামিলনাড়ুর মধ্যে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে আমরা পরপর আপনাদেরকে জানাবো। তো বলা হচ্ছে যে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। এটা গত 6 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। সিস্টেমটা এই মুহূর্তে শ্রীলঙ্কার পোর্টুভিল থেকে 160 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। অন্যদিকে শ্রীলঙ্কার বাট্টিকালোয়া সেখান থেকে 170 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কার ট্রিকোমালে থেকে 250 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং বলা হচ্ছে শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে 270 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে সিস্টেমটা। এছাড়া বলা হচ্ছে পুডুচেরির কারাইকাল থেকে 540 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে আর তামিলনাড়ুর চেন্নাই থেকে 710 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সিস্টেমটা অবস্থান করছে। বলা হচ্ছে এটা আগামীকাল 10ই জানুয়ারি 2026 দুপুর বা বিকালের মধ্যে আঘাত হানবে, বিশেষ করে উত্তর শ্রীলঙ্কা উপকূল যেখানে তিকোমালে এবং জাফনা এই অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত হানবে। এছাড়া বন্ধুরা, উত্তর পশ্চিম ভারতের কাছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে, যেটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। বলা হচ্ছে এটা মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এছাড়া এর সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে হরিয়ানার কাছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে। এটার গতি 130 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো, কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং শীতের পরিবর্তন হবে কোন কোন অঞ্চলে, সেগুলো পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে তামিলনাড়ুতে আজ এবং আগামীকাল 10ই জানুয়ারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। এছাড়া 11ই জানুয়ারি কিন্তু ওই একই অঞ্চলে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতের যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামী 7 দিনে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু শীতে খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যেরকম রয়েছে এরকমই থাকবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, সেই সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এই অংশে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, একই রকম ঠান্ডা বজায় থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলো এবং উত্তর পশ্চিম ভারতে শীতের তীব্রতা কিন্তু একই রকম থাকবে এবং এর ফলে বয়স্কদের কিন্তু কষ্ট হবে, বাচ্চাদের কষ্ট হতে পারে এবং গবাদি পশুরা কিন্তু কষ্ট পেতে পারে এই ঠান্ডার কারণে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় সেন্ট্রাল ইন্ডিয়াতে অর্থাৎ মধ্য ভারতে আর মহারাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। তো বুঝতেই পারছেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে আগামী 24 ঘন্টার মধ্যে একই রকম ঠান্ডা থাকবে। তবে তার পরবর্তী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কিছুটা কমে যাবে ওই অংশে। এছাড়া বলা হচ্ছে গুজরাট রাজ্যে আগামী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, একই রকম ঠান্ডা থাকবে। তবে তার পরবর্তী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার পরবর্তী 4 দিনে শীত কিন্তু আবার কমে যাবে গুজরাটে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে আগামী 24 ঘন্টার মধ্যে শীতে কোনো পরিবর্তন হবে না, সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। তবে তার পরবর্তী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী দিনগুলিতে শীতে কিন্তু কিছুটা ছন্দপতন হতে পারে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন অংশে কেমন কি হবে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বলা হচ্ছে
আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপর আগামীকাল 10ই জানুয়ারি সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে কোল্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট থাকছে। সেই সঙ্গে বিহারে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ওড়িশায় কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ দিনের বেলা কিন্তু ভালো মতো ঠান্ডা পড়বে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ বাদে বাকি প্রত্যেক রাজ্যেই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এরপর 10ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা, দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা, ওড়িশার মধ্যে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এরপরে 11ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতের মধ্যে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র বিহারে বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা, একই সঙ্গে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 12ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতে কোনো ওয়ার্নিং নেই, বিহারে বিক্ষিপ্ত ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা, আর উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই সময়টাই দক্ষিণ ভারতে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না।